টেপির মা আর কাজ করতে পারবে না। টেপির মা যে পরিমাণে কাজ টেপির বৌদিকে দিয়ে করায়, টেপির মা আগে পরে টেপির বৌদির পায়ে ধোয়া জল খেতে হবে টেপির মাকে, অবশ্যই। আর আমিও চাই টেপির বৌদি এই রকমই পরিশ্রম করুক, করে দেখাক যে দেখ একটা সংসারকে কীভাবে ধরে রাখতে হয়। এইগুলো হচ্ছে একটা জুতোর বাড়িও টেপির গালে পাটাস 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 করে, এগুলো হচ্ছে একটা মক্ষম জুতোর বাড়ি। টেপির বৌদির ওই রোগা প্যাংলা দেহর, ওই যে বলে না রোগা ফু মারলেই উড়ে যাবে, ওই ফু মারা দেহের ওর জপ্পলের বাড়ি 3 বেলা খাবে টেপির বৌদি পরিশ্রম করে দেখিয়ে দেবে। টেপি শুধু গায়ে হাওয়া লাগিয়ে শুধু নকশামি করে ওই তুতু 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 করে করে ভিডিও করে ব্যাস মোটা মোটা টাকা ইনকাম করে মানুষকে বোকা বানিয়ে গেছে। আর এটাতেও ভেবেছে প্রচুর পরিশ্রম। ওর শাশুড়িকে দিয়ে দিনরাত খাটিয়ে নেওয়া, বাচ্চাটাকে মানুষ করিয়ে নেওয়া, স্বামীকে দিয়ে খাটিয়ে নেওয়া, শ্বশুরকে দিয়ে খাটিয়ে নেওয়া। আর উনি একটা বড় নায়িকা, আমি তো বড় চ্যানেলের নায়িকা। হ্যাঁ, হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, আমি তো বড় নায়িকা, আমি এসে গেছি তোমাদেরকে আমার বদন দেখাতে। দেখেছো, এই দেখো বাসন মাজা হয়ে গেছে, এই দেখো রান্না বসিয়ে দিয়েছে, এই দেখো সকালের জলখাবার হয়ে গেছে, এই দেখো দুপুরের খাবার হয়ে গেছে, এই দেখো রাতের ডিনার চলছে, এই দেখো দুষ্টু বেবিটা কিরম দুষ্টুমি করছে, এই দেখো দুষ্টু বেবিটা ঠাকুরদার কাঁধে উঠে কীভাবে ঘুরছে, এই দেখো দুষ্টু বেবিটা তার ঠাকমার সঙ্গে কীরকম খুনসুটি করছে, এই দেখো দুষ্টু বেবিটা তার বাবার সাথে কী করছে। এই বলে একটা গোটা ব্লগ করে উনি মহান নারীর রূপ নিয়ে নিয়েছে। অত সস্তা না রে, তোর বৌদি তোকে 3 বেলা জুতাবে আর দেখাবে, দেখ সংসার কী করে করতে হয়, দেখ সংসারকে কীভাবে ধরে রাখতে হয়, দেখ শাশুড়ি মা ভালোবাসবে না, ভালো তো বাসতেই হবে, কারণ বউ ভালোবাসার মতো কাজ করছে এক নাগারে। তোমরা জানো না, তোমরা 3টে, ওই যে আমি বলছি না তোমাদের 3 জনের ব্লগ দেখতে, আমি বলছি তোমরা শুনে নাও। সকালবেলা থেকে বউটা ওঠে, ওর বর গাড়ি নিয়ে সকালবেলা স্কুলে ভাড়া থাকতে যায় বা যাই করতে যায়, তখন থেকে বউটা ওঠে কন্টিনিউ এক নাগারে বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, ঘর দূর ঝেঁটিয়ে মোছা, কাচাকুচি করা, মাছ ঠাচ আনলে সেগুলো কেটে নুন হলুদ মাখিয়ে গুছিয়ে দেওয়া মশলা। টেপি নিজের ভিডিওতে বলেছে টেপির মা মাছ কাটতে জানে না, বা ওটা ওনার অপছন্দের কাজ। টেপির মা মাছ কাটতে পছন্দ করে না, টেপির মা আটা মাখতে পছন্দ করে না, টেপির মা তরকারি কাটতে পছন্দ করে না। টেপির মা কী পছন্দ করে, শুধু খুন্তি নাড়াতে। টেপির মা পুজোও করতে পছন্দ করে না, পুজোটাও এখন এভরিডে টেপির বৌদি করে। টেপির বৌদির যখন শরীর খারাপ হয় সেই 4 দিন বোধহয় টেপির মা করে। আসলে রোগা বউ তো মনের আনন্দে একটার পর একটা করে যায়। দেখো গরিব ঘরের মেয়ে যতই হোক, ওটা ওর সংসার, ওর বাড়ি, ওর স্বামী, এই যে ওর মতন কিন্তু গুছিয়ে করে দেয়। আর টেপি বেলা 11টা 11:30টায় ঘুম থেকে উঠে হাওয়া খাইয়ে শুধু দুধ চা খায়, মোটা করে দুধ চা খায়। সকালে দুধ চা, দুপুরে দুধ চা, বিকেলে দুধ চা, ঠাম্মির সঙ্গে এই কিরে টেপি হাত ধরে আছে, খুব গরম, প্রমোশনাল ভিডিও করছে তো, আগের দিন মা বকা দিয়েছিল, তুমি মা বাবার ইন্টুর ভেতরে বাধা হবা, রাত 12টায় ভিডিও করতে বসবা, তোমার মা বকা দেবে না, তোকে চুম্মা দেবে। ঠিক করেছিল, বকা দিয়েছিল, ঠিক করেছিল, ওই বকাটা ওর খাওয়ার দরকার ছিল। তোমরা টেপির মায়ের ভিডিও দেখলে বুঝতে পারবে। সেখানে দেখো আজকে টেপির মায়ের ব্লগ করেও সেখান থেকে অনেক কিছু আমাদের হাতে ধরা পড়ে যাচ্ছে, অনেক কিছু আমরা জানতে পারছি। সেখানে বলছে রাত 10টায়ও সাজতে বসেছে, সাজ কমপ্লিট করেছে 12টা 10-15, তারপরে বলে ভিডিও করব। কোন বাড়িতে? তার হাজব্যান্ডটা 7 দিন পর ছুটি নিয়ে এসছে, একদিন সে তার হাজব্যান্ডের সঙ্গে সময় কাটাবে না, শোবে না, ঘুমাবে না, গল্প করবে না, সেই সময় উনি ভিডিও করে। উনি ওনার হাজব্যান্ডকে ছেড়ে গিয়ে উনি একটা 420 ফোকলাকে নিয়ে যখন মন চাইছে তখনই দরজা বন্ধ করে কুচকুচ করে নিচ্ছে। আর আমাবস্যার স্বামী 7 দিন পর আসছে, আমাবস্যার স্বামীর সাথে 7 দিন পর আমাবস্যার টাইম কাটাবে না, অবশ্যই কাটাবে। সেই জন্য সেই সময় বকা দিয়েছিল, তার জন্য ওনার মুখ হাফ হয়ে গেছিলো। কেন রে টিপি, কেন বুঝিস না? তুই বুঝিস না তোর যেমন ফোকলারটা প্রয়োজন, তোর মায়েরও যে কিছু প্রয়োজন আছে, বুঝিস না? বুদ্ধিমান মেয়ে হলে তো তোর নিজে থেকেই সেই সময় ওখানে বাবা মার মাঝখান থেকে সরে যাওয়া উচিত। তুই তো আবার কাবাবের মধ্যে হাড্ডি থাকতে ভালোবাসিস, অসভ্য কোথাকার। যাই হোক, বৌদিকে যথেষ্ট দেখ, ধীরে ধীরে তুই আগে পরে পরিণত হবি। তোর বৌদির চাপরাশি, তোর বৌদি স্নান করবে আর তুই পাহারা দিবি মেঘ ঠিক ডাকলে, বুঝেছিস? তোর বৌদিকে যেখানে যাবে তোর মা হাতে করে সাজিয়ে দেবে আর তুই বসে বসে শুধু দেখবি আর লুচির মতো ফুলবি। অবশ্যই আমি টেপির মাকে বলবো বৌমার যত্ন করো, কারণ আগে পরে তুমি যদি বৌমার যত্ন না করো না, তোমার বৌমা তোমার ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাবে আর তখন তোমার গত নাড়িয়ে খেতে হবে।
সোনা, সোনার শরীর খারাপ করেছে, সোনার জ্বর এসেছে, আমার সোনার পেট খারাপ হয়েছে, আমার সোনার আমাশা হয়েছে, আমার সোনার পটি হচ্ছে, আমার সোনার জ্বর এসে সব ঘুচে যাবে বউ যখন ছেলে নিয়ে পালাবে, বুঝেছ? তাই সময় থাকতে ছেলে বউটাকে কাছে রাখো, আর এই অসভ্য অপদার্থকে পদে লাথি মেরে ওই যেখানে ভাড়া বাড়ি নিয়েছে সেখানে পাঠিয়ে দাও। ভাড়া বাড়ি তো নিয়েই নিয়েছে, ওই তো পর্দা লাগাবে বলে সব কিনেছে, আয়না কিনেছে। অসভ্য ইতর জানোয়ার। স্কিপ করো না, ভিডিওটা দেখো। ধীরে ধীরে টেপির মতন পরিণত হচ্ছে টেপির মাও। বউটাকে দিয়ে সকাল থেকে মাইরি মাইরি, রাতে শোয়ার আগে বাসনটুকুও মাজিয়ে নেয়। ছি অমাবস্যা। তবে এইটা তুমি ওর উপরে যেটা করছো না, আগে পরে এই মেয়েটি একটা জুয়েল মেয়ে তৈরি হবে, আর এই মেয়েটি মুড়ো ঝাঁটা নিয়ে এই মা মেয়েকে ক্যালান কেলিয়ে বৃন্দাবন দেখাবে। চলো স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমতী, সবাইকে স্বাগতম। কানের খুলে অশুভ শক্তির বিনাশ। কানেরটা কে দিয়েছিল? টেপি। ও টেপি, টেপি গলার অবস্থা খুব খারাপ। টেপিকে কানেরটা কে দিয়েছিল মনে আছে? হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। কি কুতি কি কুতি কে কুতি হয়েছিল আমাদের টেপলু। টেপিকে কানের দিয়েছে আমাদের ফোকলা, সেই ফোকলার কানের খুলে টেপি অশুভ শক্তির বিনাশ করলো, শুভ মহালয়ার সূচনা করলো। তো যাই হোক, 1 বছর ধরে এই লড়াই করতে করতে টেপি ফলাদ হয়ে গেছে। প্রথমে এক ফোকলার হাত ধরে বেরিয়ে এসেছে, এখন লাইফে কত পুরুষের আগমন ঘটবে, কারণ সবে ফোকলাকে দিয়েও ফিতেটা ক্যাঁচ করে কেটেছিল। এবার তোমাদেরকে ধীরে 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 সমস্তটা পরিষ্কার করে বলবো। আয়না কিনে এনেছে, পর্দা লাগানোর ওই নবগুলো যেগুলো আমাদের সব লাগানো আছে ওই নবগুলো কিনছে, অনেক কিছু কিনছে। শোনো, গ্যাস নিয়ে যাবে শ্বশুর, সরি আবার মিস্টেক, নিজের বাড়িতে, নিজের স্বপ্নের বাড়িটা আবারও টেপি নতুন করে স্বপ্নে সাজিয়ে নেবে। নিজের স্বপ্নের সংসারটাকে নিজের হাতে সাজাতে শুরু করবে, নিজের স্বপ্নের বাড়িটাকে আবারও ফুটিয়ে তুলবে, নিজের স্বপ্নের বাড়িতে আবারও নতুন আয়না লাগাবে, নিজের স্বপ্ন টেপি নিজেই পূরণ করে ফেলবে, নিজের স্বপ্নের জন্য প্রচুর ত্যাগ করে সে টেপির সামনের দিকে এগিয়ে যাবে। এগুলোই তো টেপির টাইটেল। টেপি অশুভ শক্তির বিনাশ ঘটালো। সোনার কানের খুলে অশুভ শক্তি মানে ফোকলা অশুভ। হ্যাঁ, ফোকলা টেপির জীবনে অশুভ, এটা কিন্তু মানতেই হবে। তোমরা মানো চাই না মানো, দেখো আজকে টেপি কোথায় ছিল, সেই জায়গায় টেপি আজকে কোথায় এলো। অশুভ তো অবশ্যই, মান সম্মান হারিয়ে টেপি একটা জিনিসই পেয়েছে, সেটা হচ্ছে শরীরের সুখ। এর বাইরে টেপি কিছুই পায়নি। টেপি যে স্বপ্ন দেখেছিল ফোকলার হাত ধরে, টেপি কিন্তু ব্লগ করতে পছন্দ করে না। এক এক সময় টেপি ব্লগিংয়ে ধরা পড়ে, কারণ দেখো 5 বছর ধরে শ্বশুরবাড়িতেও তো ব্লগিং করেছে, ব্লগিং করে খেয়েছে শ্বশুরবাড়িটা। যেটাই হোক, ওদের কর্ম জীবনটাই ছিল এই ব্লগিং। তাই ব্লগিংটা ওর শ্বশুরবাড়ির লোক ভাবতো ও বেশি ভালো পারে, এবং এই দিকটাই ও বেশি সুন্দর করে সাজাতে পারে বা কথা বলতে পারে, সেই জন্য ওকেই করতে দিয়েছিল বা ওকেই এই ব্যাপারটা উৎসাহ দিত, এগিয়ে দিত। দেখো আজকে এক প্রমোশন ভিডিও করতে গিয়ে টেপি হাঁপিয়ে হেগে পেদে মরে যাচ্ছে, কারণ টেপিকে সাজতেও হচ্ছে, টেপিকে প্রমোশন ভিডিওর ক্যামেরা লাইট সব সেটও করতে হচ্ছে, টেপিকে ভিডিও করতে হচ্ছে, টেপিকে এডিটও করতে হচ্ছে, টেপিকে অ্যাপ্রুভাল পাওয়ার জন্য পাঠাতেও হচ্ছে টেপিকে। এখানটায় যতদিন শ্বশুরবাড়ি ছিল তখন কিন্তু কাজটা ভাগ হয়ে যেত। টেপি এক ভিডিও, এই যে এই ধরো এই পুজোর সময় মোশমর্দানির ভিডিও বা এরকম আগমনীর ভিডিও করবে বলে রাতের ঘুম উড়ে যেত টেপির হাজব্যান্ডের, টেপির শ্বশুরের, কারণ আনুষাঙ্গিক যেগুলো লাগবে তার জন্য চলে আসতো মেকআপ ম্যান, মেকআপ আর্টিস্ট ভাড়া করে নিত, লাইট ক্যামেরা অ্যাকশান এগুলো সব টেপির হাজব্যান্ড দেখতো। তারপরে টেপি ভিডিওটা শ্যুট করার পর এই ভিডিওটাকে এডিটও করতো টেপির হাজব্যান্ড, এবং অ্যাপ্রুভাল পাওয়ার জন্য পাঠিয়েও দিত টেপি হাজব্যান্ড। এটা দেখো অবশ্যই মিলে জুলি করি কাজ, কোনো কাজে নাহি লাজ। আজকে একটা ব্লগিংকে দাঁড় করানোর জন্য গোটা পরিবারের লোকের ওখানটায় ত্যাগ ছিল। যেমন টেপির শ্বশুরের ছিল, তেমন টেপির শাশুড়ির ছিল, তেমন টেপির ছিল, অবশ্যই টেপির ছিল। আমি একবারও ডিনাই করবো না। দেখো আমি মানুষের বাচ্চা, আমার ওই মানুষের মানে ইয়ে হয়ে যাওয়ার পর ওই কথায় কথায় পাল্টি এগুলো ভালো লাগে। অবশ্যই টেপিরও অবদান ছিল, কারণ টেপির টকিং পাওয়ার সুন্দর, এবং টেপির হাজব্যান্ডেরও ছিল। তা আজকে দেখো টেপি শুধু টেপিকে কতক্ষণ দেখাবে, কি দেখাবে? আজকে টেপির বৌদিটাকে দেখায়, টেপির ঠাম্মাকে দেখায়, টেপির মাকে দেখায়, টেপির বাবা চলে যাচ্ছে দেখায়, টেপিদের বাড়িতে ওই ট্যাপা মিয়াওকে দেখায়, তারপরে হচ্ছে টেপির নিজের ইয়েটা করে,
আর বৌদি কিন্তু ওদের বাড়িতে এখন মুখ্য ভূমিকায় রয়েছে বৌদি সাজবে, কমপ্লিট করবে। দেখ টেপি, দেখ তোর দাম কোথায়, ধীরে 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 তুই কোথায় তোর অধপতনে নামিয়েছিস। তুই তোর শ্বশুরবাড়ি বাপের বাড়ি ঘুরতে যেতিস, তোর বৌদি রেডি হয়ে দাঁড়িয়ে থাকতো, ননদের রেডি হওয়ার আগে আমায় রেডি হতে হবে, আমরা বেরোবো। আর এখন তোকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তোর বৌদি রেডি হবে তারপরে তুই বেরোবি। আর তোর বৌদিকে তোর মা নিজের হাতে সাজিয়ে দিচ্ছে। দেখ ওই বাড়ির মালকিন তোর বৌদি, এটা তোর মা তোকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেয়। এই বাড়ির মালকিন তোর দাদা বৌদি। অবশ্যই দাদা বৌদির বাড়িতে বৌদির সংসারে তুই উদ্বাস্তুর মতো রয়েছিস, তাই তোকে মানিয়ে নিতে হবে। ওরে গুতো, দেখেছিস বৌদিকে আদর করলে দাদা কত খুশি হয়। এখনও শাড়ি পরবে, সাজবে, কত দাঁড়ি। ওরে তাহলে এবার ঘুমিয়ে পড়ি। তো এটা হলো পরিবার, অবশ্যই এটা পরিবার। তো এরকমই পরিবার সন্দীপদের পরিবারও ছিল। এরা নোংরা পরিবার, সন্দীপদের ভদ্র পরিবার। সন্দীপরা উশৃঙ্খলতা এগুলো একটু কম করতো, এরা একটু উশৃঙ্খলতা বেশি। এবার যেটা বলি, টেপির লাইফে সত্যি কালো অন্ধকার আমাবস্যায় ছেয়ে যাচ্ছে। এই আমাবস্যার নামটা দেওয়া হয়েছে না, প্রত্যেকের নামের সাথে দেখো প্রত্যেক মানুষের কর্মের মিল থাকে। এই আমাবস্যা টেপির লাইফটাকে আমাবস্যায় ভরিয়ে দিচ্ছে। তার কারণ আমাবস্যার কারণে কিন্তু আজকে এত দূর হয়েছে। প্রত্যেকটা বাচ্চা কোথাও অপরাধ করলে তার মাকে কৈফিয়ত দিতে হয় ভাই। মা বাবার ভুলের জন্যই বাচ্চা আজকে এত দূর গেছে। আজকে টেপির সর্বনাশ যদি কেউ করে থাকে টেপির মা। যে টেপির স্বপ্ন দেখেছিল যে ফোকলার সাথে সুখে সংসার করবে, হয়তো ব্লগিং করতে হবে না, এইসবে আর ধার ধারবে না। ও ফোকলা বেশ ভালো টাকা রোজগার করে, ওকে আর সোশ্যাল প্ল্যাটফর্মে আসতে হবে না, এই স্বপ্ন দেখে বেরিয়েছিল। কিন্তু দেখো সেই টেপির পেটের ভাত টেপিকেই জোগাড় করতে হচ্ছে। ফোকলার ক্ষমতা নেই টেপির পেটের ভাত ফোকলা জোগাড় করবে। আজকে টেপিকে প্রমোশন ভিডিও আমি সত্যি দেখে খারাপ লাগছিল। টেপির মায়ের ভিডিওতে বলেছে যে দেখো কালকে কী করেছে, রাত 10টার পর সাজতে বসেছে, রাত 12টার পর ভিডিও করতে যাবে বলেছে। এবার দেখো সত্যি মানতে হবে, আমি টেপির মায়ের হয়েই বলবো, কারণ ওর বাবা এসেছে খাওয়া দাওয়ার পর, রাত 12টার পর খাওয়া দাওয়ার পর, এবার ওর বাবা মা একটু শোবে, কথা বলবে, 7 দিন ধরে বেড়াকে থাকে, কি হলো না হলো, এই গল্প ওই গল্প, তারপরে দুজনে একটু রোমান্স করবে। তো সেই জায়গায় উনি যদি রাত 12টায় ভিডিও করতে বসে, ভোর 3টেই যে সকালবেলায় উঠেই তো ওর বাবা বেরিয়ে গেল। সকালবেলায় উঠে ওর মা ঘুম থেকে উঠে টোটি মাছ কী সব রান্নাবান্না করে দিল, খেয়ে দিয়ে খেলো, আবার দুপুরেরটা নিয়ে চলে গেল। আর এর তো বেলা 11:30টায় ঘুম থেকে উঠে হ্যালো বন্ধুরা করতে করতে চলে এলো। ওর মায়ের তো করলে হবে না, ওর মা ওর স্বামী কাজে যাবে, প্রত্যেকের দায়িত্ব আছে। ওর মায়ের স্বামী কাজে যাবে, তাহলে কিছু রান্না খেয়ে যাবে, কিছুটা টিফিন বক্সে দেবে। টেপির বৌদিরও তার দাদা কাজে যাবে, স্কুলের ভাড়া থাকলে ভাড়া মারতে যাবে, ভোরবেলা উঠে তারও স্বামীর গাড়ির চাকায় জল দেওয়া, টোটোতে ধূপ দেখানো। দেখি ওর হাজব্যান্ড ওর সকালবেলা স্কুলের ভাড়া মারতে বেরিয়ে যাবে, ও সকালে ওর বাসি কাজ মাছ সেরে সমস্ত দিকে রেডি হয়ে যাবে। তাহলে এই যে বেলা 11টা 11:30টায় পটের বিবির মতো ঘুম থেকে ওঠা, রাত 2টো 2:30 অবধি জেগে থাকা, বলো তোমরা এগুলো সত্যিকারের কোনো সুস্থ পরিবার, ভদ্র পরিবার বা কোনো সুস্থ শ্বশুরবাড়ির লোকরা মেনে নেবে না। কারণ সন্দীপরা এত কিছুর ভেতরেও কিন্তু সন্দীপ তো এখন এভরিডে ব্লগ করছে, কোনো দিন ব্লগ কিন্তু মিস নেই। সেদিনের ব্লগ মিস গেছে, সন্দীপের ফোন খারাপ হয়ে গেছিলো, তার জন্য একদিনে 2টো ব্লগ 2টো চ্যানেলে দিয়ে দিয়েছে। সন্দীপ মিত্রতে একটা দিয়ে দিয়েছে, সন্দীপ মাই ভিলেজ লাইফ সন্দীপ একটা দিয়ে দিয়েছে। এই রে কী করছো, রাত 12টার মধ্যে কিন্তু সন্দীপের ভিডিও কমপ্লিট করে যাই করে 11:30 থেকে 12টার মধ্যে করে ঘুমিয়ে পড়বে। কারণ সন্দীপরা সকালে ওঠে 6টা 6:30 7টার মধ্যে উঠে পড়ে, 6টা 6:30টার মধ্যে উঠে পড়ে। আর কাকিমা তো আরেকটু সকালে উঠে বাসির কাজ মাছ সেরে ফেলে। এর জীবনযাত্রার সাথে এদের জীবনযাত্রার কোথাও মেলজোল পাচ্ছ, একে তু করে রেখেছিল। আজকে প্রত্যেকটা মানুষের কাছে সত্যি টেপি তোমার মুখোশ তুমি খুলেছো, তোমার অশুভ শক্তির জন্য আজকে তোমার জীবনটা আমাবস্যায় ভরে গেল। তাই এই যে কোনো কাজ, আমি বলছি না যে সব স্বামী ভালো, সব শ্বশুরবাড়ি ভালো, আমি এটা বলছি না, কিন্তু লাইফে মানুষ চুজ করতে হয় ভীষণ সাবধানতার সাথে। আর কারোর সাথে তুমি বেরিয়ে যাচ্ছ, তার আগা পাঁচতলা দেখছো না, তোমার বাচ্চা ছোট, তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবছো না, সব দিক ভেবে চিনতে বলে না করে নিলাম, হয়ে গেল, ফুরিয়ে গেল। এই যে চা খেয়ে নিলাম, শেষ, কাজ করে ফেললাম, হয়ে গেল, বেরিয়ে গেলাম, চলে গেলাম। কিন্তু যাওয়ার আগে, কিছু ভুল করার আগে অন্তপক্ষে বারবার ভাবতে হবে এই ভুলটা করছি, এটার পরবর্তী রূপটা কি হতে পারে, এটা করার আগে এটা করব, তার পরবর্তীটা কি হতে পারে, এগুলো ভেবে চিনতে পায় গতেন। হুটোপাটা করলে তার সব কিছুতে খারাপ হয়।
প্রত্যেকের সংসারে ভালো মন্দ অশান্তি সব কিছু আছে প্রত্যেকের সংসারে, কিন্তু দেখো এই যে দালাল ভিডিও দিয়েছে, দালালকেও তো উদ্ভ্রান্তের মতো লাগছে। আমি যদি ভিডিওটা দেখিনি সেভাবে ইয়েতে দেখলাম, ওর চেহারাটার মধ্যে কিছু না কিছু ওদের ভেতরে অশান্তি, কিছু না কিছু ঝামেলা, কিছু না কিছু তো হয়েছে, হতেই পারে। সংসার মানে হাঁড়ি কুড়ি কড়াই বাসন খুন্তি, যেটা তোমার মা বাবা বলেছিল লাইভের মধ্যে, এক জায়গায় থাকলে ভালো মন্দ উঁচ নিচ হতেই পারে। তার জন্য তোমাদের তো লোকাল গার্জেন আছে, তোমাদের মা বাবা আছে, মা বাবা শ্বশুর শাশুড়ি এক জায়গায় বসে ভালো মন্দ যেটাই হোক সেটা সম্বন্ধে আলোচনা করে মিটিয়ে নেওয়ার দরকার ছিল। আজকে কীভাবে, সত্যি আমারও খারাপ লাগছে, বিশ্বাস করো। তোমরা জানি না তোমরা কী ভাবো, আমারও খারাপ লাগছে। তবে একটা জিনিস, খারাপের পরিণতি খারাপই হয়, খারাপের পরিণতি ভালো হয় না, ভালো দিক যায় না। আজকে টেপি ধীরে ধীরে 1 বছরের মধ্যে দেখো টেপির সম্মান ওর বাপের বাড়িতে ঘাটতি হচ্ছে কিনা। দালাল বলুক, আমি দালালের ওপরে ছাড়ছি। সত্যিকারে বলবি তো যে টেপির বাপের বাড়িতে যে সম্মানটা 1 বছর আগে যখন ঢুকেছিল যেটা ছিল, সেটা ধীরে ধীরে ঘাটতি পড়ছে কিনা। আজকে মেঘ ডাকছে, ওর বৌদি স্নান করতে গেছে, সেখানটায় ননদকে পাহারা দিতে হচ্ছে না, এটাকে আমি খারাপ বলবো না, কারণ ও মেঘ ডাকলে ভয় পায়। সেটা কে খেয়াল রেখেছে? ওর শাশুড়ি মা। ওর মেয়েও মেঘ ডাকলে ভয় পায়। টেপির মা জানে আমার মেয়েও মেঘ ডাকলে ভয় পায়, আমার বৌমাও মেঘ ডাকলে ভয় পায়, অথচ সেই বৌমাকে পাহারা দেওয়ার জন্য মেয়েকে পাঠিয়েছে, যা ওপরে গিয়ে দাঁড়িয়ে থাকলাম, বউটা বাথরুমে স্নান করছে, ভয় পাবে। এটা অবশ্যই পরের ঘরের মেয়েকে, কারণ টেপির মা বুঝে গেছে যে এই মেয়ের পাল্লায়, এই মেয়ের হাওয়া যদি আমার বৌমার গায়ে লাগে, আমার বৌমাও আগামী দিনে একটা অন্য পুরুষ নিয়ে চলে যাবে, তখন কিন্তু এই আমার ছেলে আমায় কুচি 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 করে কাটবে। আজকে মন্দিরার এই উদ্ধত, মন্দিরার এই নোংরামিটা সত্যিকারের অনেকের মধ্যে প্রভাব ফেলেছে। আজকে মন্দিরা এই নোংরামিটা সোশ্যাল প্ল্যাটফর্মে দেখানোর পর এই যে ইনকাম, আমি বলছি না এই এরকম মনে সুপ্ত বাসনা অনেক মেয়ের আছে, অনেক মেয়ের, কিন্তু এই ওপেন প্ল্যাটফর্মে বলে এটাকে আর্নিংয়ের পথ অবলম্বন করে এবং এখান থেকে ইনকাম করা, হিউজ পরিমাণে ইনকাম করে নিজের লাইফকে এগিয়ে নিয়ে যাওয়া, এটা মন্দিরা দেখিয়েছে। সেই কারণে অনেকে মন্দিরা থেকে প্রভাবিত হয়ে লাজ লজ্জার মাথা খেয়ে তারা এইসব ধরনের ভিডিওগুলো করার সাহস পেয়েছে। আমি বলছি না যে মন্দিরা প্রেম করা শেখাচ্ছে, প্রেম হয়তো সকলের মনের ভেতরে লুকানো 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 ছিল, বহির্প্রকাশ করতে পারছিল না। বহির্প্রকাশ করে এই যে এত মানুষের সিম্পাথি পেয়ে, সেটাকে সিম্পাথি পাওয়ার পর সেখান থেকে মোটা অঙ্কের টাকা আর্নিং করা, আর টাকার প্রতি লোভ চরম টেপির পরিবারে, চরম। তোমরা দেখেছো কাকু কতটা মন খোলা, কাকিমা কতটা মন খোলা। আমি গেলে কাকিমাদের বাড়ির পরিবেশটা কেমন থাকে আমার ভিডিওতে মানে আমি একটুখানি হলেও তুলে ধরেছি, এবং আমি যদি 7 দিন ওদের বাড়ি থাকি না, এই রকমই পরিবেশ থাকবে, কারণ আমি একা থাকতে পারি না। আমি কোথায় এই বান্ধবী ললিতাকে ডাকবো, কোথায় ওই পাড়ার ওদেরকে ডাকবো, কোথায় এই পিকনিক করব, আমি মুখ বন্ধ করে ওই গুমসুম চুপচাপ আমি এগুলো থাকতে পারি না। আমি যেখানে থাকবো সেখানটায় একটা হই 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 রই 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 হা হা হবেই। একজন আমাকে লিখেছে, বাবা কারণে অকারণে হাসে। হ্যাঁ আমি হাসি, আমার হাসতে ভালো লাগে। জীবনটা কয়েক ঘন্টার, কখন কার কী হবে কেউ জানে না। আজকে এখন ভিডিও দিচ্ছি, তোমরা নেক্সট ভিডিও নাও পেতে পারো, এটা মাথায় রেখেই এই ভিডিওটা দিচ্ছি। এই ভিডিওটা আমি তোমাদের সাথে মজা করবো না, অবশ্যই মজা করব, অবশ্যই আনন্দ করব, অবশ্যই ফকরামো মারবো। এই আনন্দ ফকরামো এটাই তো জীবন। তা আমি যদি কাকিমাদের বাড়ি যাই, যতক্ষণ থাকবো ততক্ষণ এইরকমই মজা আনন্দ ফকরামো ইয়ার্কি। কাকুও কিন্তু খুব মিশুকে, কাকুকে দেখে মানে কাকু খুব মিশুকার এবং খুব মানে এই মশগুল, মানে যেটা বলে আমরা যে বিকেলবেলা আড্ডা, চায়ের আড্ডা, সেখানটায় ভালো ভালো জ্ঞানের কথা, কৃষাণু সম্বন্ধে কথা বলা হয়, পড়াশোনাটা কীভাবে করবে, পড়াশোনাটাকে কীভাবে, যেহেতু দেখো আমি 2টো বাচ্চার মা, আমি 2টো বাচ্চাকে কীভাবে মানুষ করেছি। কাকিমাদের স্টাইল তখনকার সময় আলাদা ছিল, এখনকার অত্যাধুনিক উন্নতির প্রযুক্তিতে কীভাবে বাচ্চাদেরকে পড়ালে সুবিধা হয়, কীভাবে ওদেরকে মানুষের কাছে প্রেজেন্ট করতে হবে, কীভাবে কথা বলার স্টাইল শেখাতে হবে, এইগুলো এখনও যেন আমি মাম্পিকে শেখাই। এখনও কাল রাত 2টোর সময় মাম্পি ওপর থেকে আমায় নিচে ফোন করছে যে মা আমি একটা প্রজেক্ট জমা দিয়েছি, যেখানটায় ওর বস ওকে ভেরি গুড এবং খুব সুন্দর, মানে খুব ওর যে কাজটা দিয়েছে সেটায় প্রেজেন্টেশনটা যেটা করেছে সেটা খুব পছন্দ হয়েছে। তাই তখন আমায় বলছে দিয়ে, মা আমাকে এরকম খুব পছন্দ হয়েছে প্রেজেন্টেশনটা, তাই খুব মানে ভেরি গুড, দারুণ, মানে আউটস্ট্যান্ডিং, এরকম করে ওকে মেসেজ করছে, সেটা আমাকে শেয়ার করছে। দিয়ে তারপরে দেখো মানুষের জীবনে প্রবলেমও আসে। সেই প্রবলেম যখন মাম্পির লাইফে এসেছিল না, মাম্পি একটা
কঠিন সময় দিয়ে গেছে, সেই সময়টা শুধু মাম্পির মা জানে, মাম্পির যে কী কঠিন সময়টা গেছে। আর সেই সময়টায় মাম্পি কিছু ফ্রেন্ডের কাছে হেল্প চেয়েছিল, সেটাও মাম্পি জানে। কিন্তু হেল্প যখন চেয়েছিল সেই হেল্পটা সেই সময় ও পায়নি, ওর দেয়ালে পিঠ ঠেকে গেছিলো, দেয়ালে, এই একদম দেয়ালের মধ্যে ওর পিঠটা ঠেকে গেছিলো। আমরাও কিন্তু কাউকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করিনি বা বলিনি। আমি তো জানি, আমি তো আছি, আমি মা, আমি কখনোই আমার সন্তানকে ফেলবো না, কিন্তু ওকে ফিল করাবো যে সবসময় আমি থাকলে হবে না, কিছু সময় ওকে লড়তে হবে। ওকে আমি লড়ার জন্য কিছু সময় ময়দানে ছেড়ে দিই, যখন দেখি না এইবার ওর আর কোনো লড়াইয়ের কোনো, ও সব লড়াই লড়ে নিয়েছে, এবার সত্যিকারেরই আমাকে ঢাল হতে হবে, তখন কিন্তু আমি ওর পাশে ঠিক যাই। আর তখন বুঝিয়ে দিই, দেখ এই যাদেরকে নিয়ে তুই তোর সার্কেল করতে চাইছিস, যাদেরকে নিয়ে তুই ভাবছিস যে এরা তোর ভালো ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড, কিন্তু তুই আজকে বিপদে পড়, দেখ তোর বেস্ট ফ্রেন্ডগুলো সবাই সবাই সবার মতন হাত ছাড়া দেবে। তো সেই সময় অবশ্যই এইগুলো নিয়ে আলোচনা করি, এবং সেই মুহূর্ত থেকে অবশ্যই মাম্পিকে আমি বের করি। সব সময় আমি আমার ছেলে মেয়েকে আমি প্রতিজ্ঞাবদ্ধ, আমি আমার ছেলে মেয়ের যে কোনো বিপদ, এবং এটা আমি পণ করেছি যে সব সময় আমি আমার ছেলে মেয়েকে আগলে রাখবো। আমার ছেলে মেয়ে যে কোনো বিপদে ওদেরকে শেষ নাম মা, যখন একবার মা বলবে তখনই মা, সেখানটায় মায়ের শেষ রক্তবিন্দু দিয়েও সঠিক পথ দেখিয়ে একদম বের করে নিয়ে যাব। কালকে বিকেলবেলায় অর্ক দোকানে চাবি নিতে, সে অর্কর সঙ্গে 10 মিনিট মজা করলাম, আড্ডা মারলাম, ইয়ার্কি মারলাম। তাহলে কেনাকাটা কেমন হলো না হলো আমি ছেড়ে দিই। আমি শর্মি অর্ককে ওদের মতো বাজার করতে ছাড়ি। আমরা শর্মিকে কিনে দিয়েছিস তো, ওকে ওর মতো পছন্দ মতো নিতে দিয়েছিস তো? বলছে হ্যাঁ মা। আমি বলছি মা কী দাম জানো? অর্ককে অর্কর বাবাও দিয়েছে, অর্ককে আমিও দিয়েছি, সব আলাদা আলাদা সবাই ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। তারপরে বলছে মা এটা দিয়ে কিনেছি, এটা রেখেছি, এটা একটু মজা, মা ছেলের যে একটা বক্তব্য। তো এই যে এই শর্মিকে নিয়ে ঘুরতে বেরোবি, এই ওই দিনকে একটু খেতে যাস, এই অমুক দিন শর্মি তুই দিদি, যদি দিদি হয় হলো, না হলে শর্মি আর তুই গিয়ে ওখানে খেয়ে আসবি, এটা করিস। এগুলো কিন্তু আমি বলি ওর সংসারে, ওর বউ ও কীভাবে হ্যাপি থাকবে, যেটুকু আমার জানা অ্যাডভাইস আমি দিই। আমার মেয়ে কীভাবে হ্যাপি থাকবে, আমার মেয়ের আগামী জীবনটা কীভাবে এগিয়ে নিয়ে যাবে, সেই দিকটা যখন দেখি, সেই দিকটা আমি হ্যাপি রাখার চেষ্টা করি। সেই সময় আমি আমার মেয়েকে বোঝাই, এই কথাটা এইটুকু বলবি না, এইখানে এইটুকু চলবি না। তাই শিক্ষার শেষ নেই। আমি আমার যতটুকু নলেজ আছে সেইটুকু আমি কাকুর সঙ্গে শেয়ার করি, কাকু যেটা জানে সেটা কাকু আমার সাথে শেয়ার করে। এই যে কাকু, কাকিমা, সন্দীপ, সেদিন সন্দীপ ছিল না, তোমরা দেখেছো সন্দীপের ভিডিও, পাড়ার লোক সবাই মিলে। আর আমি আনন্দময় মানুষ, আমি আনন্দ করতেই ভালোবাসি, আমি অল টাইম আনন্দ করতে ভালোবাসি। এই আমাদের বাড়িতে একটাই প্রবলেম কি জানো তো, শুভ সবসময় চাই শুভর সাথেই আমি কথা বলি, অন্য কোথাও সময় দিতে পারবো না। মাম্পি চাই মাম্পির সাথে শুধু কথা বলি, অন্য কোথাও সময় দিতে পারবো না, কিন্তু তা তো নয়। আমি তো বদ্ধ মানুষ হয়ে থাকতে পারি না, আমি কিন্তু সবার সাথে মিশতে ভালোবাসি। ভালো মন্দ বিচার করার পরই আমি মানুষের সঙ্গে একটা দূরত্ব বজায় রাখি, নাহলে মিশি আমি সকলের সাথে। এই যে সময়টা আমি যে সন্দীপদের বাড়ি কাটালাম, দারুণ এনজয়ফুল, দারুণ মজাদার। এবং টেপিকে আমি সত্যি দেখি, টেপি তোমার জীবনটা কি বাজেভাবে বাজে জায়গায় আটকে গেছে। তুমি যদি একটু ধৈর্য ধরতে, তোমার মা বাবার যদি তোমাকে একটু বোঝাতো, আজকের দিনটা তোমার অন্যরকম হতো। দেখো তোমার ছেলে কিন্তু হাসছে, তোমার ছেলে আনন্দেই আছে, তোমার কথা কোনো সময় মনেও পড়ে না। তুমি জানো একটা ভিডিও আমি যদি পারি দেখিয়ে দেবো, আমার ভিডিও চলে এসেছে, এটা আমি বলছি এটা কে, তুমি 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 ইমাপি দিয়েছে, তোমার দিয়েছে, তুমি এরম বলতে শিখে গেছে। এখন তোমার ভিডিও যদি সামনে আসে এরম করে স্ক্রল করে সরিয়ে দিতে শিখে গেছে। এটা আজকে তুমি একদিন দুদিন ছেলেকে নিয়ে গেলে, তোমার কাছে রাখলে, বা ছেলেকে পাওয়ার জন্য এখন যে লড়াই করছো, এই লড়াইয়ের কোনো দাম নেই। এটা অনেক আগে থেকে এই লড়াইটা শুরু করতে হতো। এই বাচ্চাকে ফেলে বেরোবার আগে বারবার ভাবতে হতো যে আমি বাচ্চাটাকে রেখে যাচ্ছি। তুমি শুধু তোমার স্বপ্নটা দেখেছিলে, ফোকলার তুমি, ফোকলার সাথে তুমি তোমার লাইফটাকে খুব এনজয়ফুল এবং অন্যরকম স্বপ্ন দেখে বেরিয়ে গেছিলে। দেখো উপরওয়ালা হেসেছে, তুমি তোমার ভালোবাসার জন্যে, এরকম তো তুমি তোমার ভালোবাসার জন্যে যে সন্তানকে বলি দিয়েছিলে, সেই বলিটা ভগবান তোমার কাছ থেকে সেই বলির কোনো রকমের সেই বলির ফেরত দিয়েছে। যে তুই যাকে নিয়ে স্বপ্ন দেখেছিস, তুই যার জন্য সব ত্যাগ করেছিস, দেখ সে তোর লাইফে নিষ্কর্মা বেরোবে। কি ভেবেছিলে না টেপি? স্বপ্ন, এই যে কানের খুলে অশুভ শক্তির বিনাশ করছো, কত বড় স্বপ্ন দেখেছিলে যে তুমি ফোকলা কাজ করবে আর তুমি গায়ে হাওয়া লাগিয়ে খাবে, আর তোমাকে সংসারে কোনো কাজ করতে হবে না, সংসারের দায়িত্ব নিতে হবে না, ফোকলা ইনকাম করে আনবে আর তুমি আর তোমার ফোকলা,
বাচ্চা কাচ্চার কথা পুরো ভুলে গিয়ে মানে কোনো রকমের ও খাটনি, কোনো রকমের পরিশ্রম ও করতেই চায় না। ওর দেহের খাটনি, ওর ব্রেনের খাটনি, ওর পরিশ্রমিক কোনো কাজও করতে চায় না। এখন যেটা করে বাধ্যতামূলক করে, ওই জন্য ওর প্রত্যেকটা কাজ থাকে দায় সারা। ওর প্রত্যেক ঠিক আছে হয়ে গেল, ঠিক আছে এটা আচ্ছা হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা চলো। ওর সব কিছু হচ্ছে গ্যাটিস মারা, গ্যাটিস 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 দেয়া। দেখো ও ফ্ল্যাটে ওর প্রেমিক নিয়ে থাক, ও একা থাক, বা ওর অন্য কাউকে নিয়ে থাক, বা ওর ঠাম্মিকে নিয়ে থাক, যেমন ও ভালোভাবে থাকার অধিকার ওর আছে, তেমনি ভালোভাবে থাকার অধিকার সন্দীপেরও আছে। তাহলে সন্দীপেও বাড়িতে কে আসলো, কে গেল, কে এলো না, কে গেল না, সেটাও দেখারও দায়িত্ব অন্য কারণ নেই। আর যে টেপি খুশ থাকার যদি অধিকার টেপির থাকে, তাহলে সেই খুশ থাকার অধিকার টেপির এক্স হাজব্যান্ডেরও আছে। সেও মানুষ, তারও হাসি খুশি বন্ধু বান্ধব আড্ডা আর কি, তার জীবনেও কাউকে প্রয়োজন আছে, সেও আসতে পারে। সেটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা হওয়া আমার মনে হয় না উচিত হবে। যাই হোক, আমি এটুকুই বললাম, একটুখানি দ্বারা আসছে। যেটা আমি বলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, যেটা তুমি লোককে বোঝানোর চেষ্টা করলে যে আমার আর ফোকলার সাথে সম্পর্ক নেই, হ্যাঁ মিথ্যুকদের কথা আর কেউ শোনে না, মিথ্যুকদের কথা আর কেউ বিশ্বাস করে না। মিথ্যুকরা মিথ্যুকই থাকে, এদের কথার না কোনো দাম আছে, না কোনো রকমের ইয়ে আছে। মিথ্যুকরা অল টাইম মিথ্যে কথা বলে। এটা হচ্ছে তোমার নতুন নাটক, নতুন সিরিজ কানের খুলে অশুভ শক্তির বিনাশ। এগুলো হচ্ছে যাত্রাপালা। তুমি কানের তো অনেক দিন আগেই খুলেছিলে, যখন তুমি গেছিলে সুরাটে, আর সুরাটে যাওয়ার সময় সাথে নিয়ে গেছিলে ফোকলা প্রেমিককে। তারপরও শোনো, প্রেমের যে কলঙ্ক তুমি গায়ে মেখেছো, তুমি বললেই ধুয়ে যাবে না, না ধোবে না, ধোবেই না। কারণ এটাই সত্যি, যার জন্যে তুমি বাড়ি ছেড়েছো, যার জন্যে সংসার ছেড়েছো, যার জন্যে সব কিছু ছেড়েছো, তুমি তাকে ছেড়ে দেবে কানের খুলে অশুভ শক্তির বিনাশ। এটা তুমি বলবে আর আমরা মেনে নেব। তবে এটাও ঠিক যে তুমি এক ফোকলাতেই স্থায়ী থাকবে না, এটাও ঠিক। কারণ তুমি যখন তুমি মানে ইয়ের থেকে মাছ বেটার পেয়েছো, মানে সরি ওইদিকে বলছি না, দেখো সন্দীপের থেকে ওর কাছে, সন্দীপের থেকে বেটার, কারণ ও জাহাজ চালক, ওর হিসেবে ও তখন জাহাজে চাকরি করতো। জাহাজের চাকরির লোকের পয়সা কীরকম ও এগুলো নিয়ে আলোচনা করেছে। ওকে ওর ব্রেনে কেউ ঢুকিয়েছে যে মাস গেলে, বা অন্য কেউ ঢুকাক না ঢুকাক, হয়তো এই ফোকলাই ঢুকিয়েছে যে না আমি না খেতে মরে গেলেও আমি তো আমার বউকে দিয়ে এইসব কাজ করাতাম না, আমি পুরুষ, আমি রোজগার করবো, করে আমি আমার বউকে সমস্ত চাহিদা মেটাবো, আমি আমার বউয়ের সব শখ শৌখিনতা মেটাবো। যে এইগুলো বলেছে, বলার পর টেপি স্বপ্নের জগতে ভেসে গেছে যে হ্যাঁ তার মানে ও জাহাজ চালায়, ও ভালো টাকা রোজগার করে। আর অবশ্যই প্রেম যখন করেছে তখন ফান্টুস মার্কা, আর এদের তো একটু বুরকি বুরকি বরকা বরকা ব্যাপার আছে, সেটা দেখেছো। বাই দ্য ওয়ে, টেপির মা যে মিটিংয়ে গেছিলো সেটাকে গির্জার মিটিং বলে। ওরা মা চার্চ থেকেও তার মানে লোন নেয়, চার্চের লোন, মানে এটা হচ্ছে ওই মাসে, আর বন্ধন যেমন সপ্তাহে সপ্তাহে কিস্তি দিতে হয়, চার্চের লোন হচ্ছে মাসে কিস্তি। এটা হচ্ছে মাসে 1 টাকা হারে সুদ, এখন বেড়েছে কিনা আমি জানি না। ওই 1 টাকা সুদে টাকা দেয়, দেওয়ার পর ইয়ে করে, মনে পড়ে 1 টাকা সুদের হারে টাকা নেয়, দিয়ে ওই যে অনেক সময় কি তুমি টাকা আসল দিতে পারলে না, সুদটাও দিয়ে চলে আসতে হবে। কিন্তু বন্ধনটা না, বন্ধন সুদ আসল একসাথে দিতে হবে। আর এখানটায় তুমি আসল দিতে পারছো না, সুদটা দিয়ে হবে, আবার 5 মাসে আসল দিয়ে সুদ দিয়ে দিয়ে। এটা ওর মাকে ছিল চার্চে, গির্জার মিটিং, একটা চার্চে বা গির্জা যেটাই হোক ওই মিটিং। সেখানে দেখলি তো কীরকম ভিড়, কীরকম একটা পরিবেশ, সেটা ওর মায়ের ভিডিওতে দেখালো, দেখলাম। তা সেই জায়গায় ওদের সত্যিকারের ওরা ভীষণই নিম্ন শ্রেণীর, নিম্নবর্গের মানুষ। সেইখানটা থেকে ধরো সন্দীপরা যেখানে ছিল, সেখানে সন্দীপের থেকেও হাই ফাই গল্প দিত ফোকলা, ধরো সন্দীপের থেকেও বেটার চয়েস ভেবে রেখেছিল তখন ফোকলা, যে যাক ফোকলা জাহাজে কাজ করে, আমি মুম্বাইয়ে চলে যাব, এই কোথায় তোমার হাসনবাদ থেকে শুরু করে বাতকুল্লা থেকে একেবারে চলে যাচ্ছি মুম্বাই। স্বপ্নের মানে সিঁড়িটা বিশাল বড় ছিল, বিশাল উপরে ছিল, বিশাল উঁচুতে ছিল। বাতকুল্লা থেকে গিয়ে যদি আমি বাপের বাড়িতে এই সম্মান পাই, যখন আমি মুম্বাই থেকে যাব, মুম্বাইয়ের হিরোইন হয়ে, তখন কতই না সম্মান পাবো, সবাই কতই না আমার পায়ের দিকে তাকিয়ে থাকবে। এই স্বপ্ন দেখেই কিন্তু ও ওই বাড়ি ছেড়েছিল।
কিন্তু লাস্টে দেখা গেল ফোকলাই মুম্বাইয়ের কাজ ছেড়ে ওর ছাদার কাছে চলে এলো, বলে কি তুই ব্লগিং ছাড়িস না, তুই বরং কন্ট্রোভার্সি করে করে ইনকাম কর, তুই আর আমি একসাথে সুখে থাকবো। ওখানে অনেক কস্টলি, ওখানে থাকার জায়গা নেই, একই ঘরের মধ্যে 5-6 জন মিলে থাকতে হবে, আমাদের সুখের জীবন না। এবার তো সব শেষ করে ফেলেছে অলরেডি। আর ফোকলাও দেখছে, ফোকলা কিছু করুক না করুক, ওই যে চুম্মা চাটি দেয় আর ওই পক পক করে, করার পর আদর করে সব ভুলিয়ে বারবার ভুলিয়ে রাখে যে দেখো ভুল করো না, তুমি গয়নাগাটি যেগুলো এনেছো সেগুলো দিয়ে আমাকে দাও, আমি জুয়ো খেলি, আর তুমি মাসে রোজগার করো, সেটা দিয়ে আমাদের সুন্দর করে একটা ভবিষ্যৎ তৈরি করি। 1 বছর কেটে গেল এই মানে প্রেমিকার ভালো মন্দর এই লড়াই করতে করতে, এই চিনতে এখন যেটা টেপি চিনেছে, কিন্তু চিনে কিচ্ছু হবে না, তোকে ওই ফোকলার কাছেই পড়ে থাকতে হবে। কাঠ খেয়েছিস, এবার ফার্নিচার পটি তোকে করতেই হবে, আর কোনো রাস্তা নেই। তাই তুই যতই যাত্রা করিস, নাটক করিস, কন্টেন্ট করিস, আর মানুষকে বোকা বানিয়ে ইনকাম করার রাস্তা খুঁজিস, তোকে ওই ফোকলার কাছেই থাকতে হবে। আর ফোকলার আর তোর দাদার লাথি আর ঝাঁটা জুতোর মালা তোকে পড়তেই হবে। তোর মা দেখ বাড়ির বউকে কিভাবে যত্ন করে রাখছে, এটাই বাস্তব। তোর কাছ থেকে বাঁচানোর জন্য তোর বৌদিকে ভালো বেশি করে যত্ন করতে হচ্ছে, তার কারণ তোরকে দেখিয়ে দিচ্ছে তোর বৌদি সংসার কি করে গুছাতে হয়, দেহ কি করে নাড়াতে হয়, পরিশ্রম কি করে করতে হয়। ঘুম থেকে উঠে থেকে শুরু করে বাসন মাজা, ঘর মোছা। ওর শ্বশুরের ভিডিওতে দেখবে, আমি বলেছি না, আটা মাখার পর আটা বেলেও দেয়, আটা মেখে বেলে দেয়, ওই টেপির মা শুধু দাঁড়িয়ে রুটিগুলো ভেজে নেয়, আলু কেটে দেয়, টেপির মা শুধু আলু চচ্চড়িটা বসিয়ে, হ্যাঁ টেপির মা একটা কাজ করে, প্রত্যেককে খেতে দেয়। এই কাজটা টেপির মা করে, এটা খেতে দেয়। আর সকাল থেকে সমস্ত কাজ এক নাগাড়ে করে যায় এই বউটা। তাই তো টেপির মা বুঝেছে এই বউকে না যত্ন করলে এবার টেপির মায়েরও গতর ধীরে ধীরে ফুলতে শুরু করবে। টেপির মা মানে দাদার বউকে দিয়ে কাজ করিয়ে শরীরের ভেতরে অলসের বাসা বাঁধবে। যেমন টেপির শরীরে শাশুড়িকে দিয়ে শ্বশুরবাড়িতে কাজ করিয়ে একটা অভ্যাসে পরিণত করে ফেলেছে, তেমনি টেপিও মাও বৌমাকে দিয়ে কাজ করে একটা অভ্যাসে পরিণত। ভাই কানের খুলে অশুভ শক্তির বিনাশ করে, সেটা আমরা টেপিকে দেখেই বুঝলাম। যাই টেপির জীবনে আসতে চলেছে বহুত বড় ঝড়, টেপি আর টেপির প্রেম কাহিনী। তো চলো ভিডিওটা এতটুকুই রাখলাম। অলস টেপি, তার সাথে অলস টেপির মাও অলসতা শুরু করছে, আর শাশুড়ি তো এসেছেই, আর লুডো খেলার মাস্টার, সারাদিন লুডো খেলবে, লুডো। হ্যাঁ, যাই হোক, লুডো খেলার ম্যাডাম এসে গেছে, ওই বাড়িতে এখন দিন রাত শুধু লুডো খেলা হবে, লুডো খেলার ম্যাডাম এসেছে। এইদিকে টেপির মা সারাদিন বউকে দিয়ে কাজ করিয়ে নেবে, শাশুড়ি মার সঙ্গে লুডো খেলবে। আরেকটা জিনিস বলে রাখি, হোমগার্ডের চাকরির কোনো পেনশন হয় না, এটা আমার কমেন্ট বক্সে বহু মানুষ লিখেছে। তার মানে টেপির ঠাম্মা কোনো পেনশন পায় না। টেপি যেটা মানুষকে বলেছে, মিথ্যে কথা বলেছে, মিথ্যের রানী টেপি।